লন্ডন ম্যানচেস্টার ঢাকা রুটে বাংলাদেশ এয়ারলাইন্স আধুনিক উন্নত প্রযুক্তির 777 পালকি বহরটি সংযুক্ত হলেও যাত্রী সেবার মান এখনও উন্নত হয়নি। প্রয়োজনের চেয়েও কম বিমান ক্রুরা 400-এর অধিক যাত্রীদেরকে সঠিক সেবা প্রদান করতে সক্ষম হচ্ছেন না। 12 ঘন্টা 14 ঘন্টা লেট হয়েছে, কোনো খানি না পানি না কিচ্ছু না। 70 থেকে 75 বছরের বয়স্ক মানুষ সকল এখানে আছে, ছেলে সন্তান আছে 3 বছরের 4 বছরের, কেউ তারা একটা জিনিস অফার করছে না। এই ধরনের বলে আপনারা কিরকম আছেন? বাংলাদেশ এয়ারলাইন্স তার ব্যবসা ধরে রাখতে হলে কি করতে হবে এ ব্যাপারে পরামর্শ দিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রাভেলস ব্যবসায়ী। আসল জিনিস হইল প্যাসেঞ্জার স্যাটিসফাইড হইতে হইব, বিমানের উপরে বিমানের স্কেডিউল মেনটেন করতে হইব, টাইম টেবিল রাখতে হইব, যে ফেসিলিটিস আছে এগুলো এনশোর করতে হইব, যে বাচ্চাদের লাগি কিছু এন্টারটেইনমেন্ট এয়ারলাইন্সের যারা রাখে, আশা করি বিমানের ফ্লাইট রাখতে পারবো। বাংলাদেশ বিমানের অধিকাংশ যাত্রী যেহেতু সিলেট অঞ্চলের, ফলে লন্ডন থেকে দীর্ঘ যাত্রা শেষে ঢাকা এয়ারপোর্টে অবতরণ 2 থেকে 3 ঘন্টা মাত্র 2 জন কর্মী দিয়ে 350 যাত্রীকে সার্ভিস প্রদানের ফলে যাত্রীরা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। প্লেনটা যদি ডাইরেক্ট সিলেট নিয়ে দিলেই আমরা রেট আমরা বড় ভালো হইল না, আমরা কেন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, চলার সুবিধা হইল না। আর ফ্লাইটটা যদি ডাইরেক্ট ঢাকা না গিয়ে সিলেট যাইতো আমাদের জন্য খুবই ভালো হয়। শোনার সঙ্গে আমরা আনাদার 3-4 ঘন্টা এখানে ওয়েট করতে হইতো না। বিমান কর্তৃপক্ষ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অতি সত্বরই ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলে আশাবাদী। সিলেট এয়ারপোর্ট যদি 777 ল্যান্ড করার মতো উপযোগী হয়, আমরা সিলেটে ল্যান্ড করার জন্য চেষ্টা করব। পদ্মা অয়েল কোম্পানি সিলেটে একটা রিজার্ভার বানাচ্ছেন, তারপরে যখন ওনারা বাউজারের ব্যবস্থা করবেন তখন সিলেট থেকে তখন রিফিলের ব্যবস্থা হবে, তখন আমরা ইনশাল্লাহ সরাসরি এই জাহাজও সিলেটে টেক অফ করতে পারবো, ল্যান্ড করাতে পারবো। হাসান খান, চ্যানেল এস নিউজ।